আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ 5ই জুন শুক্রবার, বিশ্ব পরিবেশ দিবস। সুপ্রিয় বন্ধুরা, গাছ লাগান, প্রাণ বাঁচান। এই মুহূর্তের আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর চলে আসছি আজকের উপগ্রহ চিত্রতে। কোন কোন অঞ্চলে এখন বৃষ্টিপাত হচ্ছে সেটি দেখে নেব, এবং আজকে কোন কোন অঞ্চলে ভারী বৃষ্টি হবে, আজকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের কোন কোন জেলাতে কালবৈশাখী হবে, বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কেমন হতে চলেছে, বাংলাদেশের কোন কোন অঞ্চলে অতি ভারী বৃষ্টি হবে, আমাদের গুয়াহাটি, আসাম, মেঘালয়, ত্রিপুরা, ইজাউল সমস্ত অঞ্চলের আবহাওয়া কেমন থাকবে, সবটাই থাকবে এই প্রতিবেদনে। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে যেটা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই যে মেঘ প্রবেশ করেছিল, কাল রাত থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হচ্ছে, লাগাতার বৃষ্টি হচ্ছে। বোলপুর, তারপরে পুরুলিয়া, বাঁকুড়া, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, তারপরে হচ্ছে থেকে মালদা, তারপরে রায়গঞ্জ, তারপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, বঙ্গাইগাঁও, গুয়াহাটি, নয়াগাঁও, তারপরে হচ্ছে গিয়ে 24 পরগনাতেও বৃষ্টিপাত হয়েছে। আপনাদের জেলায় বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি র্যাডারে, তো মেঘ রয়েছে গোটা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে হালকা মেঘ, উত্তরবঙ্গে যেটা লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যেই বেশি মেঘ নেই, অল্প মেঘ রয়েছে, হালকা একটা ঘোলাটে মেঘ রয়েছে, কিন্তু হিউমিডিটি লেভেল রয়েছে অনেকটাই। প্রচুর কিন্তু বৃষ্টি, আমরা এই অঞ্চলে বজ্রপাত দেখতে পাচ্ছি। কাল বজ্রপাতে 3জন কিন্তু প্রাণহানি হয়েছে, 3জন, একজন বিএসএফ মারা গেছে, 2জন কিন্তু সাধারণ লোক মারা গেছে। ঠিক আছে, তো যাই হোক, বজ্রপাত থেকে আমরা সবসময় নিরাপদ থাকবো এবং সঠিক স্থানে থাকার চেষ্টা করব। বজ্রপাতে খালি জায়গায় থাকবেন না, যেখানে দেখবেন খালি জায়গা সেখানে একদমই বসবেন না। কংক্রিট জাতীয় যেখানে ছাদ রয়েছে সেখানে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, যেখানে আপনারা বজ্রপাতের সময় মাঠে ঘাটে যেখানে তাঁবুর নিচে বসে আছেন সেখানেও তাও কিন্তু থাকবেন না বন্ধুরা। এখন বজ্রপাত ভয়ঙ্করভাবে কিন্তু হবে। ত্রিপুরার দিকেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, ত্রিপুরার উপরে অংশে কামালপুর, শিলচরের দিকেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, গুয়াহাটি, ডিমাপুরের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। লখনৌর দিকে পশ্চিমী ঝঞ্ঝা আসছে, এটাকে ঘূর্ণবর্ত একটা রয়েছে, এই ঘূর্ণবর্ত আস্তে আস্তে কিন্তু এদিকে প্রবেশ করবে। এর প্রভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। উত্তর এবং দক্ষিণবঙ্গে সমপরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন বন্ধুরা, আজকে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে। আজকে 5 তারিখ চলে আসছি। 5 তারিখে যেটা আপডেট সেটা হচ্ছে উত্তর এবং দক্ষিণবঙ্গে সম পরিমাণ বৃষ্টি। বিকাল থেকে কিন্তু আবহাওয়া বদলাবে উত্তর এবং দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের যেসব অঞ্চলে বৃষ্টিপাত হয়নি আজকে কিন্তু বৃষ্টিপাত হয়ে যাবে বন্ধুরা। শনিবারও আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত রয়েছে, শনিবারে ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে রাজশাহী, তারপর এই যে অঞ্চলটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ডোমকল, টিহট্ট, বহরমপুর, বেলডাঙ্গা, কান্ডি, লাভপুর, সিউড়ি, রামপুরহাট, দুর্গাপুর, মেমুরি, তারপরে হচ্ছে ভাটপাড়া, পাবনা, তারপরে হচ্ছে দতুলপুর, তারপরে এদিকে হচ্ছে গোপালপুর, জামালপুর, নয়াগাঁও, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জোরহাট থেকে শুরু করে একদম রংপুর, গুয়াহাটি, দিনাজপুর, এদিকে বিহার, গোরখপুর উপর দিকে এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। শনিবারও বৃষ্টি রয়েছে, রবিবারও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাত রয়েছে। সোমবারও আমরা দেখতে পাচ্ছি মৌসুমী বায়ু আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামবে। এই যে মৌসুমী বায়ুর এফেক্ট আমরা লক্ষ্য করতে পারছি। সোমবারে মৌসুমী বায়ু পুরোপুরিভাবে প্রবেশ করে যাবে উত্তরবঙ্গের জেলাগুলোতে, তারপরে আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই সমস্ত অঞ্চলে আস্তে আস্তে বৃষ্টিটা বাড়বে এবং বৃষ্টির পরিমাণটাও কিন্তু লক্ষ্য করতে পারছি বাড়বে। তো সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লাগাতার চলবে যেহেতু মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে। আর যেটা আপডেট, কোনো ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই, এখন কোনো ঘূর্ণিঝড় আসছে না। নিম্নচাপ ছিল, সেটাই মৌসুমী বায়ু নিয়ে প্রবেশ করছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। ঠিক আছে, এবার বন্ধুরা মেঘমালা কি রয়েছে, মেঘমালাতে আমরা যাবো। মেঘমালাতে আগামী 5 দিনের আবহাওয়ার আপডেট দেখে নেব। যেমন আজকে যেমন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের দুই বঙ্গেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কালবৈশাখী, যেহেতু 40 থেকে 50, কোথাও 60 থেকে 70 কিলোমিটার প্রতি বিঘে আজকে কালবৈশাখী হবে। শনিবারও ভারী কালবৈশাখী চলবে। দেখুন এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন, এই যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। কলকাতার সমেত বারুইপুর, ক্যানিং, শ্যামনগর, কালীগঞ্জ থেকে শুরু করে মোগলা, জিংনগর থেকে এই যে চট্টগাঁও, এই সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। নর্থ ইস্টের এই যে অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। অ্যানিমেশনের দ্বারা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কোন কোন অঞ্চলে কি পরিবর্তন আসতে পারে। কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বন্ধুরা। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত তাপ বেশি হয় মৌসুমী বায়ু যখন প্রবেশ করে, এটা সবাই জানে। দক্ষিণবঙ্গেও সমান বৃষ্টি হবে, কোনো কম বেশি বৃষ্টি হবে না। আমি যেটা লক্ষ্য করতে পারছি এই মাসে সম পরিমাণ বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, এবার বন্ধুরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে কি কি রয়েছে দেখুন।
বৃষ্টির পরিমাণে আমরা বৃষ্টি কোন কোন দিন কি রয়েছে সেটা আমরা বলতে পারবো। শুক্রবার, শনিবার এবং রবিবার, সোমবার পর্যন্ত আমরা যদি আপডেট দেখি, তাহলে কলকাতাতেও বৃষ্টি রয়েছে, এই অঞ্চলগুলোতেও বৃষ্টি রয়েছে, দেখতে পাচ্ছেন বোলপুর বৃষ্টিপাত রয়েছে। তারপরে এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বঙ্গাইগাঁওর দিকেও বৃষ্টিপাত রয়েছে। নয়াগাঁও, ডুবরিগড়ের দিকেও কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বৃষ্টিপাত কিন্তু চলবে আগামী 19 তারিখ পর্যন্ত, এটা আরও বেড়ে যাবে। দেখুন এই যে অঞ্চলে ডুবরিগড়ে যে অঞ্চলে কালা দেখাচ্ছে, সেই অঞ্চলে দেখুন 500 মিলিমিটার বৃষ্টি। সিলেট, শিলচরের দিকেও কিন্তু 500 মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি বন্ধুরা। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসছে। এক জায়গায় শুধু বৃষ্টি লক্ষ্য করতে পারছি না, সেটা হচ্ছে প্রয়াগরাজ, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি, মানে ইউপির দিকে বৃষ্টিপাতটা নিচের দিকে আছে কিন্তু অনেকটা কম রয়েছে। এবার বন্ধুরা হিউমিডিটি লেভেলে যদি যাব, আবহাওয়া সতর্কবার্তা এখন পর্যন্ত সেভাবে কোনো কিছু নেই আমাদের এদিকটায়। তো এদিকে কলকাতার দিকেও সেভাবে এখনো কোনো অ্যালার্ট নেই। আমরা যদি একটু হিউমিডিটি লেভেলে যাই এক্সট্রিম ফরকাস্ট, তাহলে আমরা বুঝতে পারবো যে কী কী পরিবর্তন রয়েছে। দেখুন সমুদ্রের জল প্রচণ্ড পরিমাণে উষ্ণ হচ্ছে বন্ধুরা, ঠিক আছে। এই উষ্ণটাই কিন্তু লানিনা হওয়ার সম্ভাবনা রয়েছে, বুঝতে পারছেন। তো যাই হোক, এই লানিনার সম্ভাবনা অনেক অতি প্রবল, ভয়ঙ্কর লানিনা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। যাই হোক, আগামী দুদিনে আমরা বুঝতে পারবো যে কী পরিবর্তন আসছে, কিন্তু লানিনার সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। কোনো অঞ্চলে হয়তো খরা, কোনো অঞ্চলে হয়তো খুব বৃষ্টি, এরকম একটা সিচুয়েশন আমরা এবছর দেখতে পারি। আমরা এটা আস্তে আস্তে অনুমান করতে পারবো, আমরা দেখতে পারবো আগামীতে কী হচ্ছে সেটা আমরা বলতে পারবো আপনাদেরকে। সময় মতন ভিডিওগুলো দেখবেন, সবাইকে শেয়ার করবেন, ফলো রাখবেন চ্যানেলটিকে, অবশ্যই কিন্তু সঠিক আপডেট পাবেন বন্ধুরা। ধন্যবাদ, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।